হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। চলুন তাহলে দেখে নিই এসি ফান্ডামেন্টালের অন্য আরেকটি ক্লাস। তো এখানে বলছে ইফ Im is equal to 200 ampere, frequency is equal to 50 hertz, find the value of current at 1/600 second when the current falling from 0. তো এক নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে যখন কারেন্ট 0 থেকে ফল করবে, আপনারা এই ফিগারটা একটু ভালো করে খেয়াল করুন। এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমি এই যে রেড মার্ক একটা এরিয়া করে দিয়েছি, এই এরিয়াটা মিন হচ্ছে সেটা যে 0 থেকে আপনার কারেন্ট যখন নামছে, এটা যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়, এবং আমরা জানি সাইনোসয়েডাল ওয়েভের একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেলে দেখুন কারেন্ট উদীয়মান অর্থাৎ 0 থেকে উপরের দিকে উঠে, আর নেগেটিভ হাফ সাইকেলে 0 থেকে নিচের দিকে নামে। তো প্রশ্নটা আমার সেটাই যে দ্য ভ্যালু অফ কারেন্ট অর্থাৎ কারেন্টের মান এট 1/600 সেকেন্ড, অর্থাৎ যখন 1/600 সেকেন্ড হবে when the current falling from 0, অর্থাৎ 0 থেকে নিচের দিকে যখন নামবে। প্রশ্ন একটু ভালো করে বুঝতে হবে, প্রশ্নের সাথে সাথে চিত্রটা আপনারা কল্পনায় আনবেন। সেটা এই 180 ডিগ্রির 0 থেকে এবং এই 180 ডিগ্রি থেকে ঠিক 1/600 সেকেন্ড পরে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ভ্যালু কত হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে নেগেটিভ কস কখন ব্যবহার করব, নেগেটিভ সাইন কখন ব্যবহার করব, কিংবা নেগেটিভ পজিটিভ কস কখন ব্যবহার করব, পজিটিভ সাইন কখন ব্যবহার করব। আপনারা যদি কেউ আমার ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এসি ফান্ডামেন্টালের ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন। তাহলে আশা রাখি এই আমি এখন যে অঙ্কটি সমাধান করব এটি সমাধান করতে যে বেসিকের প্রয়োজন সে বেসিকটুকু হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখুন এক নম্বরে আমরা সমাধান করব উইনো, আমরা জানি কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট I is equal to Im sin omega t plus or minus theta। তো আমরা সূত্রটা লিখব। যেহেতু আমি বলেছি যে কারেন্ট 0 থেকে ফল করছে, ওই অবস্থার কারেন্টটুকু বের করতে হবে, সেই কারণে আমি লিখেছি দেখুন এখানে সিন্স দ্য কারেন্ট ফলিং ফ্রম 0, যেহেতু কারেন্ট 0 থেকে ফল করছে hence I is equal to minus Im sin omega t, that means নেগেটিভ। দেখুন নেগেটিভ সাইন আমরা এখানে ব্যবহার করেছি। তো আমরা মাইনাস সাইন কেন ব্যবহার করেছি এখানে, কারণ মাইনাস সাইন ব্যবহার করেছি এই জন্য কারণ এখানে দেখুন আমাদের পূর্বের লেকচারগুলোতে জিনিসগুলো বলা আছে। আমরা জানি মাইনাস সাইনের ওয়েভ হচ্ছে এইভাবে হবে, অর্থাৎ একটা সাইন ওয়েভ যদি উপর থেকে শুরু হয় নেগেটিভ সাইন উল্টা দিক দিয়ে শুরু হবে। দ্যাট মিন্স কোনো একটা ওয়েভ যদি শুরুতে নেগেটিভ হাফ সাইকেল দিয়ে শুরু হয় সেই ওয়েভটা আমরা বলবো নেগেটিভ সাইন ওয়েভ। তো এই নেগেটিভ সাইন ওয়েভ দেখুন এখানে আমাদেরকে যে অ্যানালাইসিসটা করতে বলা হয়েছে, এই 0 পয়েন্ট থেকে নিচের দিকে কারেন্ট ফল করছে, দ্যাট মিন্স এটা একটা নেগেটিভ সাইন ওয়েভ। এখান থেকে যদি যাত্রা শুরু করি আমি একটা নেগেটিভ সাইন ওয়েভের উপরে এই অ্যানালাইসটুকু করলে যে রেজাল্ট পাবো এইখানে করলেও সেম রেজাল্ট পাবো। এই কারণেই আমি এই সূত্রটাকে কনভার্ট করে নেগেটিভ সাইনের সূত্রে নিয়ে গিয়েছি। তো এই জন্যই আমরা লিখলাম I is equal to minus Im sin omega t plus or minus theta। থিটা যদি না থাকে, যেহেতু আমাদের প্রশ্নে থিটার প্রয়োজন পড়ে নাই, সেই জন্য আমরা থিটার ভ্যালু বসাবো না। আর আপনাদের যদি এখানে থিটার ভ্যালু দেয়া থাকে অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস কোনো ভ্যালু থাকে সেক্ষেত্রে আপনারা থিটা বসাবেন। তো আমরা লিখলাম নেগেটিভ Im এর একটা ভ্যালু দেয়া আছে 200 বসিয়ে দিলাম, সাইন ওমেগা টি, ওমেগার মান আমরা জানি 2 পাই f, দ্যাট মিন্স 2 ইন্টু পাই এর মান 180 ডিগ্রি ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু টাইম, দ্যাট মিন্স টি এর ভ্যালু আমাদের দেয়া আছে, টাইম হচ্ছে 1/600 সেকেন্ড। তো আমরা বসিয়ে দিলাম 1/600 সেকেন্ড। তো এটা বসালে সমাধানটুকু আমরা পাবো নেগেটিভ 100 অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স এই কারেন্টটুকু যে সময়টুকু তারা দিয়ে দিয়েছে 1/600 সেকেন্ড, এই 1/600 সেকেন্ড সময়ে 0 থেকে কতটুক যাবে সেটা হবে যে নেগেটিভ 100 অ্যাম্পিয়ারে গিয়ে পৌঁছবে। দ্যাট মিন্স এই জায়গার ভ্যালু হচ্ছে মাইনাস 100 অ্যাম্পিয়ার। তো আমরা এই যে সময়টুকু দেখুন এখানে গ্রিন লাইন দিয়ে দেখিয়েছি, অর্থাৎ এই 0 থেকে এই নেগেটিভ 100 পর্যন্ত আসতে আসলে বেসিক্যালি আমার সময়ের প্রয়োজন হয়েছে 1/600 সেকেন্ড। এই কথাটা অন্যভাবে যদি বলি, আমরা 1/600 সেকেন্ডে এই 0 পয়েন্ট থেকে এখানে এসেছি। তবে মনে রাখতে হবে কোন 0 পয়েন্ট থেকে, 180 ডিগ্রির 0 পয়েন্ট থেকে, নট ফ্রম স্টার্টিং
তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনাকে বলে যে কোনো একটা সিগন্যাল শুরু হওয়ার সময় থেকে নেগেটিভ এই যে ওয়েভটা আছে, নেগেটিভ ওয়েভে ফল করার সময় এত টাইমে বা এততে গিয়ে এ ধরনের যদি কোনো কিছু বলে, সেক্ষেত্রে আপনাকে হিসাবটা করতে হবে এই যে শুরুর থেকে। তো তখন হিসাবটা কিভাবে করবেন? আমি কি কথাটা বুঝাতে পেরেছি কিনা জানি না, আমি আরেকবার রিপিট করছি। জিনিসটা হচ্ছে এরকম, দেখুন এখন তো আমাদেরকে একটা নির্দিষ্ট সময় তারা বলে দিয়েছে, তার নির্দিষ্ট সময় যদি বলে দেয় তাহলে এইখান থেকে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত যাব এবং গিয়ে সূত্রে বসালেই একটা ভ্যালু আমরা পাবো। যদি সময়টুকু এমন ভাবে বের করতে বলে যে 0 থেকে এই নেগেটিভ ওয়েভ ফল করার মুহূর্তে যখন আপনার 100 অ্যাম্পিয়ার ছিল তখন পর্যন্ত সময়টা কত, তাহলে আমাকে হিসাবটা করতে হবে 0 থেকে। তো 0 থেকে যদি আমার হিসাবটা করতে হয় তাহলে কিভাবে করব? তো মনে রাখতে হবে যে কোনো একটা সাইকেল, দ্যাট মিন্স এটা একটা পূর্ণ সাইকেল, এই পূর্ণ সাইকেলের জন্য যে সময়টুকু প্রয়োজন তাকে আমরা বলবো টাইম পিরিয়ড টি। এই টাইম পিরিয়ড টিটা কিভাবে বের করে? টাইম পিরিয়ড টি বের করা খুবই সহজ। যদি আপনার কাছে ফ্রিকোয়েন্সি থাকে কিংবা যদি কোথাও একটা সমীকরণ থাকে সেখানে যদি ওমেগার ভ্যালু থাকে, সেইখান থেকে আপনি ফ্রিকোয়েন্সি বের করে নেবেন প্রথমে। আর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো সে জায়গায় আমরা জাস্ট টি ইজ ইকুয়াল টু 1/f এই ফর্মুলাটা ইউজ করব। দ্যাট মিন্স টাইম পিরিয়ড অর্থাৎ একটা পূর্ণ সাইকেলের জন্য কি পরিমাণ সময় লাগবে সেটা নির্ভর করবে ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স 1/f অর্থাৎ 1/এর ফ্রিকোয়েন্সি। তো এই ফর্মুলায় দিলে একটা টাইম পিরিয়ড পাওয়া যাবে। যেহেতু দেখুন আপনার প্রয়োজন হচ্ছে 0 পয়েন্ট থেকে অর্ধ সাইকেল পর্যন্ত সময় কত, আমি এই যে রেড মার্ক করে দেখিয়েছি, তাহলে আমরা বলতে পারি পুরোটা যদি টি হয় তাহলে অর্ধ সাইকেলের জন্য হবে সেটা t/2, দ্যাট মিন্স টি এর অর্ধেক। তো আপনারা যদি টি এর ভ্যালু বের করতে পারেন এইভাবে 1/f দিয়ে, তাকে 2 দিয়ে ভাগ করলেই সেটা অর্ধ সাইকেলের জন্য হয়ে যাবে। এই অর্ধ সাইকেল সময়ের সাথে বাকি সময়টুকু যদি যোগ করে দেন, দ্যাট মিন্স এই 180 অর্থাৎ এই 0 পয়েন্ট থেকে ফল করার জন্য যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু যদি আপনারা পূর্বের t/2 সাথে যোগ করে দেন তাহলে আমরা সময় যে টোটাল সময়টা পেলাম সেটা হচ্ছে 0 পয়েন্ট থেকে সরাসরি এই যে ফলিং পয়েন্ট পর্যন্ত টাইমটুকু পেলাম। তো কখনো প্রশ্নে এইভাবে অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে টাইমটা কত প্রয়োজন হয়েছে সেটা বের করতে বলে। তো এই জন্যই এই কথাটা আমি বলে রেখেছি। তো দেন নেক্সট সেকেন্ডে আমরা যাব যে টাইম রিকোয়ার্ড ফর রিচ অ্যাট 70.4 অ্যাম্পিয়ার when current rising from 0, দ্যাট মিন্স বলতেছে কি আপনাকে সময় বের করতে হবে ফর রিচ পৌঁছার জন্য at 70.4 অ্যাম্পিয়ার অর্থাৎ 70.4 অ্যাম্পিয়ারে পৌঁছতে কত সময়ের প্রয়োজন হবে এই কথাটাই বলছে। when, দ্যাট মিন্স যখন কারেন্ট রাইজিং ফ্রম 0, দ্যাট মিন্স কারেন্ট 0 থেকে যখন বাড়বে, দ্যাট মিন্স এই 0 পয়েন্ট থেকে বাড়ছে। আমরা এই সেকেন্ড চিত্রটাতে দেখি, এই যে আমি এখানে দেখিয়েছি রাইজিং আর পূর্বেরটাতে দেখিয়েছি দেখুন ফলিং, দ্যাট মিন্স নিচের দিকে নামছে। তো রাইজিং যদি বলে দ্যাট মিন্স ফ্রম 0, তাহলে 0 পয়েন্ট থেকে রাইজিং দ্যাট মিন্স আপনার শুরুর পয়েন্ট থেকে হিসাবটা করলেই হয়ে যাবে। যেহেতু আমরা দেখুন এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ ধরে নিয়েছি, তাহলে শুরুর পয়েন্ট থেকে 70.4 অ্যাম্পিয়ারে পৌঁছতে কত সময়ের প্রয়োজন হবে এই অঙ্কটুকু আমরা আগেও করেছি, তো আমরা আবার দেখে নিচ্ছি। সিন্স দ্য কারেন্ট রাইজিং ফ্রম 0, যেহেতু কারেন্ট 0 থেকে রাইজ করছে তাহলে আমরা সরাসরি আমাদের যে নরমাল সূত্র আছে I is equal to Im sin omega t plus theta or minus theta এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো এই সূত্রে আমরা দেখিয়ে দিব। তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর মান 70.4 দেয়া আছে এবং Im এর ভ্যালু দেয়া আছে, তো আমরা সাইনের এই সূত্রে বসিয়ে দিব। বসানোর পরে এই যে টাইমের ভ্যালুটা যা আছে, টাইমের ভ্যালুটা আমাদের এই ক্যালকুলেশন থেকে বের হয়ে যাবে। আশা রাখি এই ক্যালকুলেশনটুকু আপনাদেরকে আর বোঝানোর প্রয়োজন নেই, কারণ পূর্বেই আমি এই ধরনের ক্যালকুলেশনটা কিভাবে করব সেটা ব্যাখ্যা করেছি। কেউ যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই মনে করে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন এবং আমার বিশ্বাস যে এসি ফান্ডামেন্টালের যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।